আজকে দেখাচ্ছি এই যে আমি রান্না করছি আর দেখো ঘেমে যাচ্ছি। রান্নাটা করব কাঁকড়া দিয়ে, কুমড়ো দিয়ে, তারপর এদিকে জারি কচুর ডুকা, গাছের থেকে বেগুন নিয়েছি, দুটো বেগুন কেটে নিয়েছি, একসাথে নিয়েছি, দুটোই নরম জিনিস, একদম হয়ে যাবে। দেখো এদিকে তেলটা গরম করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, দেব একটু ফোড়নে দেব মেথি, তোমরা অন্য কিছু দিলেও পারো, আমি ফোড়নে দিয়েছি মেথি। মেথিগুলো একটু হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দেবো এই যে মশলাটা, এটার মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর আদা, কাঁচা লঙ্কা, একটু লাল লঙ্কার গুঁড়ো, সেটিকে ভালোভাবে আমি পাটায় বেটে নিয়েছি শিলনোড়ার মধ্যে আর কি, যেটা দিয়ে যেন। দেখো এবার মেথিগুলো হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব এখানে যে আছে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি। এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো, তেলটার মধ্যে একটু ভাজি করে নেব। একটু হলুদ গুঁড়ো যার যার পরিমাণ মতন দেবো তোমরা, আমি এই পরিমাণে দিয়েছি, আমরা যেরকম খাই পরিমাণটা। একটু যখন ভাজি হয়ে যাবে তখন দিয়ে দেবো মশলাটা। ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, তরকারিটা কীভাবে রান্না করছি, আশা করি সবাই পারো তোমরা, কিন্তু আমি কীভাবে রান্না করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর ভালো না লাগলে আর কি বলবো। আর যারা আমার বাড়ি চেনো তারা অবশ্যই চলে আসো, একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করব। দিয়ে দেবো মশলাটা, মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখো আস্তে আস্তে হচ্ছে, এটা একদম ভালোভাবে কষাবো মশলাটার সাথে। দেখো অনেকটা কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব কষানোর সময় দেব কাঁকড়ার মধ্যে একটু তেলটা ছিল, সেই তেলটা দিয়ে দেবো। এটা দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো কুমড়োগুলো। কুমড়োটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যে জারি কচুর ডোকা তারপর বেগুনটা দেখালাম সেটা দেবো একটু পরে, কারণ সেই সবজিগুলোতে একটু নরম, একদম তাড়াতাড়ি মিশে যাবে। আর কুমড়োটাতে একটু সময় নেবে, তার জন্য কুমড়োটা একটু আগে দিয়েছি। ঠিক কি না? কারা কারা আমার মতো এরকম করো বলবে। তো দেখো মোটামুটি অনেকটা হয়ে গিয়ে এসেছে, তারপর দিয়ে দেবো এই সবজিগুলো। এখানে আছে জারি কচু আর গাছের বেগুন। এই সবজিটা খুব তাড়াতাড়ি মিশে যাবে, আমি আর নাড়বো না, একটু ঢেকে দেবো। কিছুক্ষণ পর দেখবে তোমরা যে একদম মিশে গেছে। দেখো কিছুক্ষণের মধ্যেই অনেকটা কমে গেছে, প্রথমে আরও উপরে ছিল, এবার একটু মিশিয়ে দেবো, ভালোভাবে মিশিয়ে দেবো মশলাগুলোর সাথে। তোমরা কারা কারা এইভাবে রান্না করো সেটাও বলবেন এই প্রসেসে। আর যদি কেউ এইভাবে রান্না করোনি একবার ট্রাই করে দেখবে, খুব টেস্টি হয়। সবার শেষে দেখবে তরকারিটা কীরকম হয়, খুব দারুণ, খেতেও ভালো হয়, এমনকি দেখতেও সুন্দর হয়। যেটা ইম্পর্ট্যান্ট খাওয়াটা, খেতে তো অসাধারণ হয়, ট্রাই না করলে বুঝতে পারবে না। এখন সবগুলো সমানে হয়ে যাবে, আবার একটু ঢেকে দেবো। ঢাকনাটা তুলে দেখে নিই কীরকম হয়েছে, আরও একটু নরম হয়ে গেছে। এইভাবেই অনেকটা সময় নিয়ে নাড়াচাড়া করবো আর মিশিয়ে নেব মশলার সাথে সবজিটা, যতক্ষণ না পর্যন্ত একদম ভাজি হবে, নরম হবে। প্রথম থেকে এবার দেখো অনেকটাই কমে গেছে, দেখো আবার একটু তুলে দেখে নিচ্ছি, কালারটা কতটা সুন্দর এসেছে। একটু নুন লাগবে মনে হচ্ছে, একটু দিয়ে দিচ্ছি, কারণ প্রথম দিয়ে দিয়েছিলাম আর তো নুন দেইনি। দেখো মনে হচ্ছে একদম পারফেক্টলি হয়ে যাচ্ছে। আমি আবার তরকারি রান্নাগুলো সব সবজি একদম ভালোভাবে ভাজি করব, কিন্তু ভাঙতে ভালো লাগে না। সবজিগুলো একদম আস্তে আস্তে থাকলে ভালো লাগে, জিনিসটা নরম হয়ে যাবে কিন্তু থাকবে আস্তে আস্তে। এটা দেখো একদম নরম হয়ে গেছে।
কিন্তু জিনিসটা থাকবে আস্তে আস্তে। আমার থেকে এই জিনিসটা ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে জিনিসটা করবে। এবার পুরোপুরি নরম হয়ে গেছে, আর কষাতে হবে না। এবার জাল করে ঝোলটা দিয়ে দেবো। জলের পরিমাণটা তোমাদের পরিমাণ মতন দেবে, কারণ তোমরা যাদের বাড়িতে যেরকম খাও, আমি তো অতটুকুই দিয়েছি। আর একটু লাগবে মনে হচ্ছে, কারণ সেটা ফুটে উঠলে তো আর একটু ঝোলটা কমে যাবে। আর একটু লাগবে, তার জন্য আর একটু দিয়ে দিচ্ছি। এখন আবার ঝোলটা ফুটে উঠেছে। তারপর কিছুক্ষণ হয়ে যাওয়ার পর নামিয়ে নেব। দেখো ফাইনালি হয়ে গেছে। তরকারিটা কেমন হয়েছে সেটা জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো, কমেন্ট করবে। আর নতুনরা যারা দেখেছো ভিডিওটা, তারা ফলো দিয়ে আমার পাশে থেকো। টাটা।